র্যাপিড শ্যাডোকে পাওয়ার পর এনএস বাইকটার আর কোনো রকম যত্নই নেওয়া হয় না, অযত্নে পড়ে থাকে বাড়ির একটি কোনায়। হ্যালো গাইজ, ইটস মিমন অ্যান্ড ওয়েলকাম অন নিউ ভ্লগ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অযত্নে বাড়ির একটি কোনায় পড়ে থাকা, ধুলো ময়লা মেখে থাকা আমার এনএস বাইকটার পরিষ্কার করার কিছু মুহূর্ত। দেখতেই পাচ্ছেন বাইকটাকে নিয়ে চলে এসেছি সোজাসুজি গ্যারেজে, সেখানে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। কেটিএম ফ্ল্যাক্সগুলো লাগানোর পর আমার বাইকের লুকটা সত্যি অনেকটাই সুন্দর লাগে। তো এটা যদিও অনেক কম দামি একটা বাইক, তবুও এর সঙ্গে আমার অনেক ইমোশন জড়িয়ে আছে। আপনারা তো সবাই জানেন এই বাইকটা চুরি হয়ে গিয়েছিল, চুরি হওয়ার 57 দিন পর সেটাকে ফিরে পেয়েছি। ফিরে পাওয়ার পরে এটাকে নিয়ে তেমন একটা ঘোরা হয় না, কারণ হারানোর পর আমি নতুন আরও একটা বাইক কিনে ফেলেছি, রয়্যাল এনফিল্ড হান্টার 350। তো আমি আর সজীব ভাই বেরোলাম আজকে একটু ঘুরতে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেল, অনেক ঘুরেছি, বাট মোবাইলে চার্জ না থাকার কারণে আমি ভ্লগ করতে পারিনি। তারপরের দিন আবার আমি, সজীব ভাই অ্যান্ড আমার একটা ছোট ভাই ঘুরতে বেরোলাম। আমরা কিছুক্ষণ ঘোরার পরে নটিয়াল বাজারে বিরিয়ানি খাওয়ার জন্য থামলাম। বিরিয়ানি খাওয়ার পরে